ছাত্র রাজনীতির তপ্ত মাঠ থেকে জাতীয় সংসদ, আর সেখান থেকে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে নুরুল হক নূরের এই যাত্রা বাংলাদেশের রাজনীতিতে তরুণ নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি থেকে সংসদ সদস্য এবং সবশেষ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে তার অভিষেক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে আসেন নুরুল হক নূর। আন্দোলনের নেতৃত্ব তাকে তরুণ সমাজের মুখপাত্র হিসেবে পরিচিত করে তোলে। এর ধারাবাহিকতায় 2019 সালের ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হয়ে তিনি চমক সৃষ্টি করেন। সে সময় ছাত্রদের অধিকার, সুষ্ঠু নির্বাচন, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে তার অবস্থান তাকে একটি বিশ্বাসযোগ্য কণ্ঠে পরিণত করে। ভিপি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে নেতৃত্ব, আলোচনার কৌশল এবং নীতি নির্ধারণী প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দেয়, যা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখার ভিত্তি গড়ে তোলে। ডাকসু পরবর্তী সময়ে তিনি মাঠ পর্যায়ে সংগঠিত রাজনীতিতে মনোনিবেশ করেন। সাংগঠনিক বিস্তার, জনসংযোগ এবং কর্মসূচি ভিত্তিক রাজনীতির মাধ্যমে তিনি তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখেন। সময়ের সঙ্গে তার রাজনৈতিক কর্মকাণ্ড আরও কাঠামোবদ্ধ হয়, যা তাকে নির্বাচনী রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা দেয়। তবে তার পথ চলা মোটেও মসৃণ ছিল না। তৎকালীন শাসক গোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে অসংখ্যবার হামলার শিকার হয়েছেন তিনি। 2018 সালে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রথম বড় হামলার ঘটনা ঘটে। এমনকি ডাকসু নির্বাচনের দিনেও তাকে মারধর করা হয়। জখম নিয়েই তিনি ভিপি পদে জয়ের সংবাদ শুনেন, যা তার রাজনৈতিক জীবনের এক নাটকীয় অধ্যায় হয়ে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেন নূর। আসন সমঝোতার ভিত্তিতে নিজ জেলা পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তুমুল লড়াইয়ের পর 96,443 ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হাসান মামুন পান 79,619 ভোট। 16,824 ভোটের ব্যবধান তার প্রতি সাধারণ মানুষের সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নুরুল হক নূরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। ছাত্র জীবনের স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি তোলা এই তরুণ নেতা এখন নিজেই নীতি নির্ধারণী আসনে। শৈশবের স্মৃতিচারণ করে একবার তিনি বলেছিলেন, আমি চর থেকে এসেছি, চরেই ফিরতে চাই। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও সাধারণ মানুষের সঙ্গে এই আত্মিক টান তাকে অন্যদের থেকে আলাদা করেছে। সংসদে গঠনমূলক বিতর্ক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় উত্থাপনের মাধ্যমে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে নুরুল হক নূর মন্ত্রণালয় পরিচালনা এবং সংসদীয় কার্যক্রমে কতটা সফল পান, এখন সেটিই দেখার বিষয়। রুবায়েত তানজুম, দেশ টিভি।